লোকটি তার গুরুদেবের শরীরে বসা একটি মাছি তাড়াতে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু সে হাতের তালু নিচের দিকে নামাতেই ভুল করে এমন শক্তি প্রয়োগ করলো যে সরাসরি তার গুরুদেবকে 10 মিটার দূরে দেয়ালে ছুঁড়ে মারলো। সেই দিনই সে দেখেছিল তার বড় ভাই এক হাতের তালুর আঘাতে 10টি ইট ভেঙে ফেলেছে, তাই সেও নিজের শক্তি পরীক্ষা করতে চাইল। কিন্তু তার হাতের ছোঁয়ায় ইটগুলো সরাসরি গুঁড়ো হয়ে ধুলোয় মিশে গেল। ধুলোর কারণে যখন তার দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছিল, তখন তার গুরু গোপনে সেখানে নতুন কিছু ইট রেখে দিলেন এবং তাকে মিথ্যা করে বললেন যে তার শক্তি এখনও যথেষ্ট নয়। গুরু তাকে আদেশ দিলেন প্রতিদিন পাহাড়ের দিকে লক্ষ্য করে 10,000 বার হাতের তালু দিয়ে আঘাত করার অনুশীলন করতে। লোকটি ভেবেছিল গুরু তাকে শাস্তি দিচ্ছেন, তাই সে খুব হতাশ হয়ে পড়ল। কিন্তু সে বুঝতে পারেনি যে এটি ছিল আসলে তার জন্য বিশেষভাবে তৈরি একটি প্রশিক্ষণ পদ্ধতি। এভাবে সে টানা 10 বছর ধরে অনুশীলন করলো। কিন্তু একদিন যখন সে পাহাড়ের দিকে হাত ছুড়ল, দেখলো পাহাড়টি একটুও নড়ছে না। তখন সে নিজের ক্ষমতার উপর সন্দেহ করতে শুরু করলো। ঠিক সেই সময় তার বড় বোন উড়ে এসে তাকে জানালো যে একজন বৃদ্ধ লোক তাদের চ্যালেঞ্জ করতে এসেছে এবং তাকে সাহায্যের জন্য অনুরোধ করলো। কথাটি শুনে লোকটি সরাসরি না করে দিল, কিন্তু পরের মুহূর্তেই তাকে জোর করে টেনে নিয়ে যাওয়া হলো। তখনই হঠাৎ করে পাহাড়ের সেই পাশটি ধসে পড়ল এবং সেখানে একটি বিশাল হাতের তালুর ছাপ ফুটে উঠল। এদিকে সেই বৃদ্ধ লোকটি মাত্র একটি আঘাতেই তার বড় ভাইকে পরাজিত করলো। লোকটি মনে মনে দীর্ঘশ্বাস ফেলে ভাবলো যে বৃদ্ধ লোকটি কতই না শক্তিশালী, কিন্তু তার গুরু তাকে সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে বললেন। সে এতটাই ভয় পেয়েছিল যে সে ক্ষমা চেয়ে বলল যে সে ওই বৃদ্ধের যোগ্য প্রতিপক্ষ নয়, কিন্তু তার গুরুদেব তাকে আত্মবিশ্বাসী হওয়ার সাহস দিলেন। ঠিক সেই মুহূর্তে বৃদ্ধ লোকটি শূন্যে লাফিয়ে উঠে হাতের তালু দিয়ে প্রচণ্ড আঘাত করলো, কিন্তু লোকটি কেবল তার হাত দিয়েই তা ঠেকিয়ে দিল। এতে বৃদ্ধ লোকটি উল্টো ছিটকে 1000 মিটার দূরে গিয়ে পড়ল। আর এই দৃশ্য দেখার পর লোকটি নিজেই হতভম্ব হয়ে তাকিয়ে রইল।